হাই, আমি নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। ভ্লগ বলতে এটা একটা বিয়েবাড়ির ভ্লগ বলা যেতে পারে, কারণ এখন যাচ্ছি বিয়েবাড়ি। এই বিয়েবাড়িটা যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই হয়েছে, যেহেতু অনেকটাই দূরে। তো মা বাবা এসেছে, মা বলল আমি রূপুকে নিয়ে আছি, তোরা ঘুরে আয়। এই শাড়ি আর ব্লাউজটা দুটোই দুই মায়ের। শাড়িটা শাশুড়ি মায়ের আর ব্লাউজটা আমার মায়ের। আমার যতই শাড়ি থাকুক না কেন বা জুয়েলারি থাকুক না কেন, সেই কোথাও যাওয়ার হলে না আমি মা, শাশুড়ি মা আর দিদির কাছে বেশিরভাগ জিনিস নিই। আর এই পার্লের নেকলেসটা পরছি, এটাও আমার মায়ের। তারপরে স্কিন কেয়ার করে নিয়েছি আর ওই হালকা মেকআপ করেছি। কিন্তু রিং লাইটে না মেকআপটা এতই উগ্র লাগছিল, ভাবছিলাম চেঞ্জ করব। কিন্তু লাইট অফ করে আবার নর্মাল লাগছিল, তার জন্য চেঞ্জ করিনি। তারপরে চুলটা বেঁধেছিলাম, কিন্তু বেঁধে একদম ভালো লাগছিল না, তার জন্য আবার খুলে নিলাম। আর পরেছি কয়েকটা চুড়ি, আর সবার শেষে পারফিউম নিলাম। তারপরে মুখটা এত ফাঁকা ফাঁকা লাগছিল যে মা বললে একটা টিপ পর। তারপরে পরেছি একটা টিপ, আর টিপটা পরেই সত্যি করে লুকটা মনে হচ্ছে এতক্ষণে কমপ্লিট হলো। আর অভি ওদিকে রেডি হয়ে নিচ্ছে, আর এই যে মাও রেডি হয়ে নিয়েছে। তো মাকে বললাম এসো কয়েকটা ফটো তুলি। তারপরে সবাই বৃষ্টি মাথায় বেরিয়ে পড়লাম। যখন বেরোলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো রাস্তায় যেতে যেতে আবার বৃষ্টিটা থেমেও গেছিলো। আর গান চালিয়েছিলাম, বেশ ভালো লাগছিল যেতে। আর ওদিকে রূপু মায়ের কাছে আছে, আর দূরত্বটা প্রায় অনেকটাই, ওই 1 ঘন্টা লেগেছিল যেতে। এই যে চলে এসেছি বিয়েবাড়ি। এত বৃষ্টি হয়েছে যে খুব কাদা হয়ে গেছিলো জায়গাগুলো। তো যাই হোক, এই যে বউকেও দেখে নিলাম, মা গিফটটা দিয়ে এলো। তারপরে একটুখানি সময় কাটিয়ে আমরা চলে গেলাম স্টলের দিকে। আর স্টলে অনেক কিছুই ছিল, কফি, ফুচকা, মকটেল, পকোড়া। তো আমরা শুধু মকটেল আর পকোড়া খেয়েছি। স্টলে এত ভিড় ছিল যে কোনো রকমে অভি গিয়ে 2টো মকটেল এনেছিল, আর বাবা ওদিকে চিকেন পকোড়া এনেছিল। তো একটু খাওয়া দাওয়া করে আমরা কিছু ফটো ভিডিও করে একটু দাঁড়িয়ে তারপরে চলে গেলাম খেতে। তো বসে পড়েছি এদিকে, আর খাওয়ার জায়গার ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। তারপর এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম। ওখানে গিয়ে তেমন তো কোনো ফটো বা ভিডিও কিছুই করিনি, ওই এখানে বসে বসেই যা কয়েকটা ফটো আর ভিডিও করেছি। এই যে এনার দিকে ক্যামেরা করলেই তো এনার চুল ঠিক করার কথা মনে পড়ে। আর বাবা ওদিকে মাকে ভিডিও কল করেছিল রূপুকে দেখার জন্য, ও তো ঘুমিয়ে আছে, এই যে ঘুমোচ্ছে ও। এই যে আজকের মেনু। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আর তারপরেই বেরিয়ে যাব বাড়ির দিকে। তো ভিডিওটা আজকের এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।